হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। ব্লুয়েডি টুইস্ট ম্যাজিকের পক্ষ থেকে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমি আগের দিন যে ম্যাজিকটা পোস্ট করেছিলাম, অ্যাম্বিশিয়াস কার্ড রুটিন, তো সেই ম্যাজিকের আমি টিউটোরিয়ালটা আজকে দেখা। দর্শক এখান থেকে যে কোনো একটা কার্ড চুজ করতে পারে, এনিওয়ান, ফ্রি চয়েস। আমি ধরলাম এক্ষেত্রে 4 অফ ক্লাবস। দর্শক ফ্রিলি চয়েস করেছে। এই কার্ডটা আমি দর্শককে দিয়ে, অর্থাৎ স্পেকটেটরকে দিয়ে আমি এখানে সাইন করে দেবো, যাতে কার্ডটা ইউনিক হয়ে যায়, অর্থাৎ মানে কার্ডটা লোকেট করা যায় ইজিলি, আর বা ডুপ্লিকেট যাতে না হয় করে আমি মিডল অফ দ্য ডেক যে কোনো এক জায়গায় পুশ করে দিলাম। ওকে, পুশ করে দেওয়ার পর আমি যদি এটা স্ন্যাপ করি, জাস্ট একটা ম্যাজিক্যাল ব্যাপার হয়, যেটা হচ্ছে স্পেকটেটর কার্ডটা জাম্প করে টপে চলে আসে। আচ্ছা, খুব ফাস্ট হয়ে গেল। আমি আস্তে আস্তে করছি। 4 অফ ক্লাবস আস্তে করে ফেললাম। এই 4 অফ ক্লাবসটা মিডিলে দিলাম, এই মিডিলে দিলাম। তারপরেও যদি আমি স্ন্যাপ করি আর স্লোলি এটাকে টার্ন করি, দেখা যায় 4 অফ ক্লাবসটা আবার জাম্প করে টপে চলে এসেছে। আচ্ছা, আমি আরেকটা সেকেন্ড দেখাচ্ছি। এই যে পুরো ডেকটা কিন্তু ফেস আপ অবস্থায় আছে। পুরোটা ফেস আপ অবস্থায়। এই পুরো ফেস আপ ডেকের অবস্থায়, ডেকের মধ্যে এই একটা কার্ড, অর্থাৎ স্পেকটেটর চয়েসটাই আমি এইভাবে উল্টে রাখলাম, যে কোনো একটা পজিশনে মিডিলের। এই যে 4 অফ ক্লাবসটাই রাখলাম। এই যে 4 অফ ক্লাবসটা ঢোকাচ্ছি, অর্থাৎ 4 অফ ক্লাবসের যে মিডিলে আছে আমি সেটাও চেক করিয়ে দিচ্ছি, একটা একটা কার্ড করে সরিয়ে, যে আর কোনো কার্ড ফেস মানে ডাউন নেই, শুধু একটা কার্ডই ফেস ডাউন আছে, এটা হচ্ছে স্পেকটেটরের কার্ডটা। এই যে এই একটাই কার্ড মাত্র ফেস ডাউন আছে, যেটা হচ্ছে 4 অফ ক্লাবসটা। ওকে, বাদ বাকি সব কটা কার্ডই কিন্তু ফেস আপ। একটা কার্ডই ফেস ডাউন আছে, যেটা হচ্ছে স্পেকটেটরের কার্ডটা। বাট স্ন্যাপ করার সাথে সাথে ডেকটাকে যদি আমি টার্ন করি, দেখা যায় স্পেকটেটরের কার্ডটাও টপে চলে আসে ফেস আপ অবস্থায়। আচ্ছা, লাস্ট এই 4 অফ হার্টটা রাখলাম, 4 অফ ক্লাবসটা রাখলাম। 4 অফ ক্লাবসটা রেখে যদি আমি ডেকটা করলাম, নিয়ে আমি 4 অফ ক্লাবসটা রাখলাম। আর লাস্টবারও আমি দেখিয়ে দিচ্ছি, 4 অফ ক্লাবসটা এই ঢুকিয়ে দিলাম, দিয়ে 4 অফ ক্লাবসটাকেই মিডলে ঢুকালাম, বাকি ডেকটা ওপরে রেখে দিলাম। তাহলে এখন ইজিলি মিডলে চলে গেছে। বাট না, আমি স্টিল যদি সেটা স্ন্যাপ করি, স্লোলি উল্টাই, দেখা যায় 4 অফ ক্লাবসটা টপেই রয়েছে। থ্যাংক ইউ। অ্যাম্বিশিয়াস কার্ড ম্যাজিকের টিউটোরিয়াল খুবই সোজা, একটু কয়েকটা মুভ জানলেই হবে। আমি আগেও আমার চ্যানেলে দেখিয়েছি স্প্রেড পাস কী করে করতে হয়, তারপর ডবল লিফট কী করে করতে হয়, সবেরই টিউটোরিয়াল আমার চ্যানেলে রয়েছে। দেখে আসবেন চ্যানেলে, তাহলেই ভিজিট করলেই বুঝতে পারবেন। তো আমি আজকেও তাও শিখিয়ে দিচ্ছি স্প্রেড পাস কী করে করে বা ডবল লিফট কী করে করে। এই দুটো মুভ জানলেই মোটামুটি এই ম্যাজিকটা করা যায়। এটা হচ্ছে বিগিনার্সের মানে আর কি অ্যাম্বিশিয়াস কার্ড রুটিন। এরপরেও আরও ভালো ভালো অ্যাম্বিশিয়াস কার্ড রুটিন হয়, আমি সেগুলো পরে দেখাবো। আগে এটা শিখিয়ে দিই যেটা আমি দেখিয়েছিলাম। তো এখান থেকে দর্শক যে কোনো একটা কার্ড নেবে ধরুন। আচ্ছা, আমি একটা আগে ডবল লিফট আর স্প্রেড পাসটা দেখিয়ে দিই। এই এসব এটা আছে, ডবল লিফট আর মার্লো স্টিল্ট, তিনটে মুভ ঠিক করে শিখতে হবে। আচ্ছা, ফার্স্ট মার্লো স্টিল্ট। এই আমি দর্শকের কার্ডটা মিডলে দেওয়ার পরেও কী করে দর্শকের কার্ডটা টপে আসছে। আচ্ছা, আমি এটা ভালো করে শিখিয়ে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে মার্লো স্টিল কী করে করছি। মার্লো স্টিল করার জন্য আমি এখান থেকে দেখানোর চেষ্টা করব যে এইখান থেকে ফার্স্টে আমি টপ কার্ডটাকে পুশ করছি, পুশ করে নিজের দিকে ব্যাক করছি। নিজের দিকে ব্যাক করলে কী হচ্ছে, ফিঙ্গারে একটা ব্রেক তৈরি হচ্ছে। এই যে ব্রেকটা তৈরি হচ্ছে, পুরো ডেকের সাথে একটা কার্ডের ব্রেক তৈরি হচ্ছে। কিন্তু এই ব্রেকটা যদি আমি শুধু পিঙ্কির ওপরে রাখি, অতটা ভালো লাগবে না মার্লো স্টিলটা দেখতে। কিন্তু এই প্লাস এই এতটা একটু লং ব্রেক ক্রিয়েট করতে হবে, একটু বেশ বড়, তাহলে মনে হবে কার্ডটা মিডিলে ঢোকাচ্ছি। আর হাতের পজিশান থাকবে হচ্ছে এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এই নিচের দিকে, এই হালকা নিচের দিকে। আর এই যে কার্ডটা ঢোকাচ্ছি, এটা সেকেন্ড পজিশানে ঢোকাচ্ছি নিচে করে। এই সামনে থেকে দেখলে এই লাগবে, এই দেখে মিডিলে ঢোকাচ্ছি। আসলে কিন্তু কার্ডটা এই যে ঢুকছে এইভাবে। এই পুশ করে দিলাম ভেতরে, এখন কিন্তু কার্ডটা সেকেন্ড পজিশানে। আর আমার যে ব্রেক রয়েছে সেটার দুটো কার্ডের মানে নিচে ব্রেক রয়েছে, ওপরে দুটো কার্ড, একটা ওপরে আননোন কার্ড, আর নিচের কার্ডটা হচ্ছে দর্শকের কার্ড, কিং অফ স্প্রেড। দিয়ে আমি এবার স্ন্যাপ করছি এবং দেখাচ্ছি যে দর্শকের কার্ডটা টপে। আচ্ছা, ডবল লিফট কী করে করতে হয়।
ডবল লিফট এর মধ্যে মার্বেল স্টিলটার মধ্যে আমি দেখিয়ে দিলাম, তাও আর একবার দেখিয়ে দিচ্ছি আমি ডবল লিফট কী করে করতে হয়। যে কোনো একটা কার্ড নিলাম, এই কিং অফ স্পেড নিলাম, কিং অফ স্পেডটাকে সেকেন্ড পজিশানে রাখলাম। ডবল লিফট করার নানান ইয়ে আছে, ধরুন আমি ডবল লিফট করে কিং অফ স্পেডটাকে দেখাতে চাই, কিং অফ স্পেডটা সেকেন্ড পজিশানে থাকবে। এই কার্ডটা আমি বলছি এই কার্ডটা কি কিং অফ স্পেড হতে পারে, সেই মুহূর্তে আমি ফার্স্ট কার্ডের সাথে একটা ব্রেক নিলাম, ব্রেক নিয়ে যখন সবাই বলবে না বা হ্যাঁ, তখন আমি এই কার্ডটা রেখে দিলাম উপরে, তাহলে কী হলো, দুটো কার্ডের নিচে ব্রেক হয়ে গেল। ইজিলি আমি দেখিয়ে দিতে পারবো কিং অফ স্পেড। সেকেন্ড মেথডও আছে, এই যে কিং অফ স্পেডটা সেকেন্ড পজিশানে আছে, আমি এখান থেকে কাউন্ট করব, ঠিক আছে, এইভাবে কাউন্ট করছি আমি 1 2 এই বলে পিঙ্কিটা দিয়ে দিলাম এখানে। এই যে পিঙ্কিটা কিন্তু এইখানে রয়েছে, তাহলে আমি কীভাবে এই সামনে থেকে দেখলে এরকম লাগবে, সামনে থেকে এই 3টে আঙুল এইভাবে ধরা থাকবে যাতে গার্ড থাকে, দেখতে না পায় দর্শক যে এরকমভাবে আমি কাউন্ট করছি। এই 3টে আঙুল এই থাকবে, আর আমি এখান থেকে 1 and 2 এরকমভাবে কাউন্ট করে নেবো, নিয়ে এই হাতটা সরিয়ে উল্টে দেখিয়ে দেবো এই যে কিং অফ স্পেড। আচ্ছা, আরও থার্ড কি মেথড এই আছে পিঙ্কি কাউন্ট, এটাকে বলা হচ্ছে পিঙ্কি কাউন্ট। এই পিঙ্কিটাকে এরকম এই যে ডেকটাকে প্রথমে মেকানিক্যাল গ্রিপে ধরবো, দেন থাম্বটা এই ডেকের ওপরে থাকবে, আর 4টে আঙুলি এই সাইডে, বাকি আঙুলগুলো সব ছেড়ে দেবো এই নিচে, এই পিঙ্কিটা এর ওপরে থাকবে। এই ডেকটাকে একটু বেন্ড করে ছাড়লেই 1 2 ছাড়লাম, যেই এই উল্টে দিলাম, আর হচ্ছে কিং অফ স্পেড। এটা হচ্ছে ডবল লিফট। টোটাল আমি 3টে মেথড দেখালাম, যেটা আপনাদের ইজি লাগবেন সেটা করবে। আর একটা হচ্ছে স্প্রেড পাস, এটা একটু শক্ত আছে, 4-5 বার প্র্যাকটিস করলে ইজিলি হয়ে যাবে, সমস্যা নেই। ধরলাম কিং অফ স্পেডটা দর্শকের কার্ড, ঠিক আছে, এই কিং অফ স্পেডটা যদি আমি মিডিলে এইভাবে ঢোকাই, ফেস আপ ফেস ডাউন করে, সব কটা কার্ড কিন্তু ফেস আপ, আমি চেকও করিয়ে দিচ্ছি। এই যে কিং অফ স্পেডটা, এই কিং অফ স্পেডটা কিন্তু টপে কন্ট্রোল হয়ে গেছে। এটা কী করে হচ্ছে, এটাও খুব ইজি। এই ঢোকাচ্ছি আমি ফেস ডাউন করে, এই ঢোকানোর পর এই পুশ করে দিলাম ফেয়ার একদম, দিয়ে আমি যখন এই স্প্রেড করছি, এটাকে এই জন্য বলে স্প্রেড পাস। এই আমি একটু কিন্তু গ্যাপ রাখছি হাতের মধ্যে, একদম যদি আমি এরকম স্প্রেড করি কিন্তু একটু অসুবিধা হবে, আমি হালকা কিন্তু গ্যাপ রাখছি, এই যে এই গ্যাপ রাখছি, একটু বড় করে স্প্রেড করছি এইভাবে, তাহলে সময় পাবো, আমি আগে দেখতে পারবো যে ওটা এই যে ফেস ডাউন হয়ে কার্ডটা আছে আমি দেখতে পেয়ে গেলাম। এইবার আমি কি করছি, এই 8-এর নিচে ঠেলে দিচ্ছি এটাকে, এই 8-এর নিচে ঠেলে দিলাম, আর এই আঙুল দিয়ে এই পিছনের এই যে এই দুটো আঙুল দিয়ে আমি এভাবে এটাকে টেনে নিলাম এই বাইরের দিকে, এই টেনে নিলে কী হলো, বাইরে এই কার্ডটা ফ্রি হয়ে গেল, দিয়ে আমি সব কটা কার্ড এই ঢুকিয়ে দিচ্ছি এর নিচে, নিয়ে ঢুকিয়ে এই কার্ডটা রেখে দিচ্ছি এবং উল্টে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি কিং অফ স্পেডটা টপে কন্ট্রোল হয়ে গেছে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, ধরলাম এই কিং অফ স্পেডটা ফেস ডাউন করে ঢোকালাম, ঢোকানোর পর আমি যখন এই দেখছি কিং অফ স্পেডটা কোথায় আছে, এই যে এইখানে দেখতে পাচ্ছি ফেস ডাউন কার্ডটা রয়েছে, আমি 6-এর এই পিছনে ঠেলে দিলাম, এই গার্ড হয়ে গেল কার্ডটা, আর সেই মোমেন্টেই আমি এইখান থেকে এই কার্ডটা টেনে নিচ্ছি, এই যে এই কার্ডটা রয়েছে, এই কিং অফ স্পেড কার্ডটা রয়েছে, কিং অফ স্পেড কার্ডটা টেনে নিচ্ছি, আমি ভালো করে দেখাচ্ছি, ক্যামেরাতে একটু দেখাতে সমস্যা হচ্ছে, তাই এই যে এই কিং অফ স্পেডটা রয়েছে ফেস ডাউন করা, এই 6-এর পেছনে ঠেলে দিলাম, আর সেম মোমেন্টে এই হাত দিয়ে টেনে নিলাম, এই টেনে নিলাম বাইরের দিকে টেনে নিলে কী হলো, এই যে দেখতে পাচ্ছেন আশা করি, এই সব কটা ঢুকিয়ে দিলাম, আর কিং অফ স্পেডটা টপে কন্ট্রোল হয়ে গেল। পুরো অ্যাম্বিশিয়াস কার্ড রুটিনটা দেখিয়ে দিচ্ছি। ধরছি কিং অফ স্পেড দর্শক চুজ করেছে, ঠিক আছে, ফার্স্ট যেরকম দেখালাম মার্বেল স্টিল্ট হবে, এই হাতে দেখাচ্ছি যে সই করেছেন কি না, তখন সেই মোমেন্টে এই ফার্স্টের সাথে ব্রেক নিয়ে একটু লং ব্রেক নিয়ে নিতে হবে, এই লং ব্রেকটা নেওয়ার পর বলবো যে এই ঢোকালাম মিডল। দর্শককে কিন্তু সবসময় কনভিন্স করতে হবে বা মিসডাইরেক্ট করতে হবে, বলবো যে মিডিলে যে কোনো একটা পজিশানে ঢোকালাম, ঢুকিয়ে এবার দেখালেন যে স্ন্যাপ করলেন, আর প্রথমেরটা এইভাবেই, এটাই কৌশল যে খুব তাড়াতাড়ি করবেন প্রথমেরটা, এই যেমন একটা ম্যাজিক্যাল ব্যাপার হবে, এই যে কিং অফ স্পেডটা ধরুন দর্শক চুজ করেছে, এই যে বলছেন, আর সেই সময় ফার্স্ট কার্ডের সাথে একটু লং ব্রেক নিয়ে নিলেন, আর এই মিডল পজিশানে ঢোকাচ্ছি বললেন, বলে সেকেন্ড পজিশানে ঢোকালেন, ঢোকানোর পর দুটো কার্ডের সাথে ব্রেক নিয়ে নিলেন,
ব্রেক নিয়ে এই উল্টানোটা খুব ফাস্ট হবে। এই যে টপে চলে এলো। এবার বলবেন যে এখানে দুটো কিন্তু একসাথে কার্ড আছে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি হয়ে গেল, ঠিক আছে একটু আস্তে করছি বলে এই দুটো কার্ড কিন্তু কখনোই এরকম স্প্রেড করবেন না, এই আস্তে করে এইভাবে নিয়ে এইভাবে ছেড়ে দেবেন। তাহলে ওপরে কিন্তু আননোন কার্ড, কিন্তু দর্শক ভাবছে ওপরের কার্ডটাই কিং অফ স্পেড। এই আননোন কার্ডটা মিডিলে যে কোনো একটা পজিশনে ঢুকিয়ে দিলেন স্লোলি। আর আমি আবার একটা স্ন্যাপ করছেন, এবার আবার স্লোলি উল্টে দিয়ে দেখিয়ে দেবেন কিং অফ স্পেডটা এখনও টপে রয়েছে। আচ্ছা, দেন থার্ড আমি কী করলাম, থার্ড করলাম হচ্ছে কিং অফ স্পেডটাকে স্প্রেড পাসের মাধ্যমে টপে আনলাম। স্প্রেড পাস করা আমি দেখিয়ে দিলাম কী করে করতে হবে। দেন নেক্সট আমি কিং অফ স্পেডটাকে ঢোকালাম উল্টো করে ঢুকিয়ে এই কিং অফ স্পেডটা রয়েছে এইটাকে নিয়ে এই যে কিং অফ স্পেডটা টপে চলে এসছে, স্প্রেড পাস হলো। এবং লাস্ট মুভটাও খুব ইজি। এই ধরলাম কিং অফ স্পেডটা রয়েছে, আর আমি লাস্ট কার্ডের সাথে ব্রেক নিচ্ছি একটা, এই জাস্ট এই কিচ্ছু না, লাস্ট কার্ডের সাথে ব্রেক না খুব সোজা। এই ধরলাম তো, এই একটা কার্ড রিফিল করলাম, এই হাতের মধ্যে পড়ে গেল, বাদ বাকি এইভাবে তুলে নিলাম। মোট কথা কিছুই না, একটা কার্ড টেনে বের করে দিলেও হয়ে যায়। মোট কথা একটা ব্রেক রাখলেই হলো লাস্টের কার্ডের সাথে। এই যে এই একটা কার্ড যেরকম আছে, এই একটা কার্ডের সাথে হালকা ব্রেক রাখলাম। এইবার আমি এটা সুইং কার্ড বলে এটাকে, এই সুইং কার্ডের মাধ্যমে হাতে কিছুটা নিলাম, নিয়ে কিং অফ স্পেডটা উল্টে দিলাম। এবার দর্শকের দেখানোর বাহানায় এই দেখাচ্ছি যে কিং অফ স্পেডটা লাস্টবার দেখাচ্ছি, সেইভাবে কী হচ্ছে সেই মোমেন্টে এই যে এই থ্রোটা করছি, এই যে বাইরে বেরটা করছি, এই মোমেন্টে একটা এই লাস্ট কার্ডটা আমি ওপরে অ্যাড করে দিচ্ছি, অর্থাৎ এই দেখাচ্ছি তো এই লাস্ট কার্ডটা এইখানে ছেড়ে দিলাম, কিং অফ স্পেডটা এই যে বেরিয়ে আছে, আর ওপরে একটা এক্সট্রা কার্ড অ্যাড করে দিলাম যেটা ব্রেক নিয়েছিলাম। কিন্তু সেটা দর্শক দেখতে পাচ্ছেন, এই দেখাচ্ছি কিং অফ স্পেডটা, উল্টেই আমি এই কিং অফ স্পেডটাকে বন্ধ করে দিলাম। সবাই ভাবছে এই কার্ডটা কিং অফ স্পেড, এই কিং অফ স্পেডটা আমি এখানে ঢুকিয়ে দিলাম, আর পুরো প্যাকেটটা রেখে দিলাম। কিং অফ স্পেডটা কিন্তু আসলে এই টপে রয়েছে। আচ্ছা, আমি এটা ফেস আপ করে দেখাচ্ছি, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে সবার। এই যে কিং অফ স্পেডটা ধরলাম, এইখানে রয়েছে। আগে আমি একটা ব্রেক নিলাম, ঠিক আছে, একটা আননোন কার্ডের সাথে নিচের সাথে নিয়ে এবার সুইং কাট করলাম। সুইং কাট করার পর কিং অফ স্পেডটা আমি ফেস আপ করে রাখছি বোঝার সুবিধার জন্য, কিন্তু আপনারা ফেস ডাউন করেই করবেন যখন দেখাবেন। দিয়ে আমি দেখালাম কিং অফ স্পেড, ধরুন এটা কিং অফ স্পেড দেখা যাচ্ছে, কিং অফ স্পেডটা ঢোকালাম, ঢোকালাম কিং অফ স্পেডটা, কিন্তু এখানে লোকে ভাবছে, স্পেকটেটর ভাবছে এখানে ঢুকিয়ে দিচ্ছেন। কিং অফ স্পেডটা ঢোকানোর পর এই প্যাকেটটা রেখে দিচ্ছেন, এই অবস্থায় থাকছে, তারপর দেখিয়ে দিচ্ছেন যে কিং অফ স্পেডটা টপে চলে এলো। থ্যাংক ইউ।